এই জায়গাটা আমাদেরকে বলেন যে আপনি ফরিদপুর থেকে কলকাতায় গেলেন, কি মানে মনের জোরটা কি ছিল যে কিভাবে আপনি যাবেন কলকাতায়? আচ্ছা, এবং সেখানে গিয়ে আপনার কেমন? আচ্ছা, আমি ছোট্ট ছোট্ট খুব সামান্য ব্যাপার, কিন্তু আমি যে গানগুলি তুলতাম সে গানগুলি আমি বাসায় সকলের অসামনে একটু লুকিয়ে ঘরের ভেতরে ওই চোঙ্গা গ্রামোফোনের ওই চোঙ্গাটা মুখে দিয়ে আমি গান করতাম। আর একজন কি দুজনকে আমি বলতাম যে আচ্ছা কেমন লাগে আমার গান কেমন লাগে, ইস আমি যদি এদের মতো রেকর্ড করতে পারতাম, এই যে জিনিসটা আমি যদি রেকর্ড করতে পারতাম আমার গান লোকে এভাবে শুনবে, এইরকম একটা তখন সহজ সরল মন্তব্য আমি করতাম। তা সেই চোঙ্গা মুখে দিয়ে গান করার যে ইচ্ছাটা, সেটাই আমাকে একটা আমাদের গ্রীষ্মের ছুটিতে স্কুল ছুটি হয়ে গেছে, আমার মামা, আমার ছোট মামা, উনি কলকাতায় ইউনিভার্সিটিতে বাংলা অনার্স পড়তেন, উনি আমাকে বললেন যে তোর এত আগ্রহ গানের। তারপরে আমার মা বলছেন যে মেয়ে তো যা চায় তাই করে, যা চায় তাই করে, স্কুলে অভিনয় করে এত নাম করছে, আবৃত্তি করে এত নাম করছে, তো ওই ছোটবেলায় আমাকে আর কেউ এই বলছে না। বললাম মা আমাকে তুমি পাঠিয়ে দাও কলকাতায়। বুঝতে পারতাম যে কলকাতার থেকেই সবকিছু হয়, কলকাতার থেকেই হয়, নইলে তো অন্য কিছু ভাবতে পারতাম, আরো তো পৃথিবীতে কত জায়গা আছে। তা বললাম যে কি কলকাতার থেকেই হয়? তো সবার মুখে শুনতাম, আমার আত্মীয়রা যারা আসতেন, যারা খুব গান ভালোবাসতেন, তাদের মধ্যে কয়েকজন বলতেন এই মেয়ের কিন্তু চেষ্টা করলে এই মেয়ের কিন্তু কিছু একটা করা যেত, কিন্তু ওই পর্যন্ত কিছু করার মতন ওই সময়ও কারো নেই। আর তারাও তো জানেন না যে কোথায় গেলে এর শুরু হবে আর কোথায় কি। এটা আমার মামা নিয়ে গেলেন কলকাতায় গ্রীষ্মের ছুটিতে, তার সঙ্গে কিছু পরিচয় ছিল। আর ওখানে আমার ফার্স্ট কাজিন, আমার চাচাতো ভাই দুইজন ছিলেন, তারা খুব উৎসাহী। তো তারা মামা যখন বললেন যে দেখ গান শুনে দেখ, আমি গান করলাম, সবাই পছন্দ করতো, আমার মায়ের বাড়িতেও সবাই গান পছন্দ করতো। তো মামা বললেন যে ওর জন্য কি করা যায় দেখি। আচ্ছা একটা কাজ করি, ওই যে উনি নিয়ে গেলেন HMB রিহার্সাল রুমে, ওই যে কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা হলো। অনুভূতিটা কেমন ছিল? আমি তো জানি না যে উনি কাজী নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা। আমাকে যে নিয়ে যাওয়া হলো, পরিচয় করার পরে তো আমি কি রকম উচ্ছ্বাসে আমি কিছু বুঝতে পারছি না। আমি বললাম যে উনি এত ভালো ভালো গান করেছেন, মানে আমি তো টোটাল ওনার ইয়েটা জানি না, ওনার কতগুলি বিষয়ে উনি যে এমন অসাধারণ ইয়ে দেখিয়েছেন, তার প্রতিভা, এবং অলরেডি তা স্ট্যাবলিশড, তিনি পেপারে সংযুক্ত, তিনি লিখছেন, তার জীবনে অনেক কিছু হয়ে গেছে। আমি তো বেশ তার শেষ দিকে এসে তার সঙ্গে দেখা হলো। হ্যাঁ 42-তে উনি সেপ্টেম্বরে অসুস্থ হলেন। আপনার সঙ্গে দেখাটা আমার সঙ্গে দেখা ওনার 40-41 দুইবার দেখা। ওই যে প্রথম দেখাটা যখন মামা নিয়ে গেলেন, এখন মামা বললেন কি তোকে এক জায়গায় নিয়ে যাব, গান গাইতে বললে গান করিস। আচ্ছা, গান গাইতে আমি বলবো তখন তো গান করিস। মামা গেছেন, আমার ভাই গেছেন, উনি কলকাতায় থাকতেন, তো নিয়ে গেছেন। দেখি ঘর ভর্তি লোক, অনেক লোক, প্রায় 8 জন তো হবেনি, 6 জন থেকে 8 জন লোক। তা আমি ঢুকে একটু বিব্রত বোধ করে চারিদিকে তাকাচ্ছি, তার ভিতরে আমার মামা একটু এগিয়ে গিয়ে একজনের সঙ্গে কি কথা বললেন, তারপরে ওরা বললেন এসো 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 খুকি এসো। তারপরে যিনি হাত বাড়িয়ে আমাকে ডেকে হাত বাড়িয়ে ধরলেন, বসালেন, তিনি পরে শুনেছি তিনি কাজী নজরুল ইসলাম। তিনি আমাকে হাত ধরে বসালেন, বললেন যে বসো বসো, তুমি আমার কাছে বসো, একেবারে ওনার গায়ে লাগিয়ে একদম বসো। হ্যাঁ ক্লাস 4-এ উঠেছি। তারপরে বসালেন, তখন আমি বারবার না ঘুরে ওনার দিকে তাকাচ্ছি, বারবার ঘুরে তাকাচ্ছি, কারণ
অন্যরা যারা আছেন তার সঙ্গে ওনার পোশাক পরিচ্ছদ, কথা বলা, তারপরে এক অন্যরকম লাগছে। এই জন্য 2-3 বার আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ ওনার মাথায় ওই টুপি, তারপরে ওনার গায়ে একটা চাদর, তারপরে খুব সম্ভব সিল্কের ছিল, এখন তো একটা হালকা ঘিয়ে রঙের অফ হোয়াইট একটা পোশাক পরা ছিলেন, বসেছিলেন পায়জামা না ধুতি তাও আমার মনে নেই, বসা উনি। ওনাকে পরিবেষ্টিত অনেক আর্টিস্ট ঘরে, আমি তো কাউকে চিনি না। আমার বসতে বললেন, বসে বললেন বলো তোমার নাম কি, বলে তোমার নামটা আমরা জানতে পারি, এরকম তোমার নামটা জানতে পারি। আর কি যে হ্যাঁ হ্যাঁ বলিনি, আমি বলছি আমার নাম ফিরোজা। হ্যাঁ ফিরোজা নাম, এই নাম তুমি কোথায় পেলে, এই নাম তুমি কোথায় পেলে, খুব সুন্দর নাম, এরকম নাম তো হয় না, এরকম নাম তো হয় না। বাহ, খুব ভালো হলো। কোন ক্লাসে পড়ো? এই। তারপরে তুমি কি গান করতে পারো? আর কি কি পারো? আচ্ছা, কি করতে তোমার বেশি ভালো লাগে? লেখাপড়া করতে ভালো লাগে না গান করতে ভালো লাগে? এসব জিজ্ঞাসা করছেন, আমি 2-1টা কথার উত্তর দিচ্ছি, আর বলি দিতে পারছি না, মানে অত প্রশ্ন আমি উত্তর দিতে পারছি না, লজ্জাও পাচ্ছি। তো নার্ভাস তো হয়নি, যদি জানতাম যে কারা এখানে তাহলে নার্ভাস হতাম। আমার লাগছে একটু মানে বিরক্ত ভাব, আমাকে এই পরিবেশের মধ্যে যে মামা নিয়ে এলেন, এদের সঙ্গে আমি কি কথা বলবো, সবাই এত বয়স্ক মানুষ। যাই হোক, তারপরে বললেন যে আচ্ছা, আমরা আবার অন্যদের সঙ্গে আলোচনা করলেন, বলে যে কি আমরা তাহলে একটা গান শুনতে পারি? তখন উনি এরকম মাথায় করবে, আমাদের কি তুমি একটা গান শোনাবে? তুমি না বললে, তারা বললেন কিভাবে তোমার, তুমি গান ভালো লাগে কেন, এই জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, আমি বললাম যে গান ভালো লাগে, গান ভালো বলেই ভালো লাগে। তো উনি যে হেসে উঠলেন, সে হাসি অন্যরকম, সে হাসিতে আমি পেলাম ভয়, আমার একেবারে অন্তরাত্মা কেঁপে উঠেছে, এত হো 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 করে এসেছে। তখন আমি না একটু সরে বসলাম, তারপরে বললেন কি যে তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে, তুমি বললে যে পুরোনো রেকর্ড থেকে গান তুলেছ। আমি বললাম হ্যাঁ। আমাকে বললেন তুমি গান কিভাবে শিখেছো? তা বললাম যে কেন পুরোনো রেকর্ড থেকে? পুরোনো রেকর্ড থেকে মানে? আমি তখন মুখটা নামিয়ে বললাম হ্যাঁ, আমাদের ভাড়ার ঘরে অনেক পুরোনো রেকর্ড আছে, আমি সেইগুলি বাজিয়ে বাজিয়ে গান তুলি। বলে ও তুমি কারো কাছে গান শেখো নাই? না, ওনার মুখের দিকে তাকালাম, কারো কাছে আবার গান শেখার কথা কি আসে? তারপরে উনি বললেন যে অন্যদের বললেন যে দেখেছো কি ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ সে কালো রেকর্ড বাজিয়ে কি কি তুলেছে, আচ্ছা ওর থেকে আমাদের একটা কিছু শোনাও তো। খুব ভালো লক্ষ্মী মেয়ে। তো আমি শুনিয়েছি, সেটা তো বারবারই বলি, যদি পরাণে না জাগে আকুল পিয়াসা, সে গানের ঢং হচ্ছে পুরনো ঢং, একটা ছোট মেয়ের মুখে সে গান মানায়ও না, কিছু না। কিন্তু আমার তো ওইসব বোধ তখনও হয়নি যে আমার কি করা উচিত কি করা উচিত না, আমি যা শুনি আমি তাই, কত ধরনের গান তুলে ফেলেছি। তারপরে উনি গান টান শুনলেন না সবাই, গানটা যখন আমি থেমে গেলাম, সব চুপ, মুখ তাকাতে, তুমি এত সুন্দর গান, তুমি এই কঠিন গান তুমি রেকর্ড থেকে তুলেছ, এর কথাটা তো কেউ তোমাকে বলে দেয়নি? বললাম না। বাড়িতে কে কে আছে, ভাই বোন কে, আব্বা কি করেন, এসব সব কিছু জিজ্ঞাসা করলেন। সব জিজ্ঞাসা করে ওনার না ক্রমশ, কাজী সাহেবের ক্রমশ হচ্ছে, মানে খুব ইন্টারেস্ট পাচ্ছেন উনি একটু অবাক হয়ে বললেন কি যে আশ্চর্য তো। তারপরে বললেন কি যে কি তোমরা কথা বলো না কেন, কি গান আর শুনবে? তখন সবাই বললো যে হ্যাঁ আর একটা শুনবো। তখন উনি একটা কথা বলেছিলেন, মানে ইন ডিটেল কিছু বলছি, 2-1টা বাদ যাবে, ডিটেল এইটুকু পর্যন্ত বলি। তখন উনি গান আমাকে রিকোয়েস্ট করছেন যে তুমি কি আরেকটা গান আমাদের শোনাবে? তখন আমি হয়নি, রাজি হচ্ছি না।
বলেন যে তুমি আমাদের আরেকটা গান শোনাও, তুমি পারবে তো আরেকটা গান করতে, যদি না পারো তো ওইটাই আবার শোনাও। আমি এত গুলি গান জানি, আমি ওটা শোনাবো কেন, কিচ্ছু ওনার সঙ্গে কোনো কথা কনভারসেশনে আমি যাই না। তারপরে উনি বললেন যে আচ্ছা একটু দাঁড়াও, একজন বললেন যা তো কমলকে ডেকে নিয়ে আয়।